মেদিনীপুর মেডিকেল কলেজে প্রসূতির মৃত্যুর ঘটনা, ত্রুটিযুক্ত স্যালাইন দেওয়ার অভিযোগ। আর এই অভিযোগ প্রকাশ্যে আসতেই তৎপর স্বাস্থ্য ভবন। 5 থেকে 6 জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে প্রতিনিধি দল তৈরি করা হচ্ছে। সেই প্রতিনিধি দল মেদিনীপুর মেডিকেলে যাবে, সেখানকার এই অভিযোগ, এই পরিস্থিতি খতিয়ে দেখবে। প্রতিনিধি দলে থাকবেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বিশেষজ্ঞও থাকবেন ড্রাগ কন্ট্রোলের আধিকারিক এবং স্বাস্থ্য ভবনের আধিকারিক। অর্কদীপ্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। ঠিক কি জানা যাচ্ছে, প্রতিনিধি দল পাঠানো হবে মেদিনীপুর মেডিকেল কলেজে, কিভাবে দেখছে গোটা বিষয়টা স্বাস্থ্য ভবন? দেখো, এখনো সূত্র মারফত এটাই খবর যে স্বাস্থ্য ভবন থেকে একটি প্রতিনিধি দল যাবে মেদিনীপুরের এই ঘটনাতে। 5 থেকে 6 জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে এই প্রতিনিধি দল গঠন করা হয়েছে বলে সূত্র মারফত খবর। এবং মেদিনীপুর মেডিকেল কলেজের যে ঘটনাটি ঘটেছে, যে ত্রুটিযুক্ত স্যালাইন দেওয়ায় প্রসূতি মৃত্যুর ঘটনার যে অভিযোগ উঠেছে, সেই বিষয়টাকেই খতিয়ে দেখার জন্য এই প্রতিনিধি দল যাচ্ছে এবং তারা গিয়ে পুরো বিষয়টা কিন্তু তদন্ত করবে, খতিয়ে দেখবে। এবং প্রতিনিধি দলে থাকছেন স্ত্রীরোগ বিশেষজ্ঞ, ক্রিটিক্যাল কেয়ার ইউনিট বিশেষজ্ঞ, ড্রাগ কন্ট্রোলের আধিকারিক থেকে স্বাস্থ্য ভবনের আধিকারিক সহ বিশেষজ্ঞ চিকিৎসকরা, সব মিলিয়ে 5 থেকে 6 জন বিশেষজ্ঞদের নিয়ে এই মেডিকেল টিম যাচ্ছে মেদিনীপুরের মেডিকেল কলেজে। শুভদীপ। ধন্যবাদ অর্কদীপ্ত। 5 থেকে 6 জন বিশেষজ্ঞ চিকিৎসককে নিয়ে প্রতিনিধি দল তৈরি করেছে স্বাস্থ্য ভবন। তারাই যাচ্ছে এবার মেদিনীপুর মেডিকেলে গোটা ঘটনা দেখতে। এবং আপনাদের জানাবো যে এই ত্রুটিযুক্ত স্যালাইন দেওয়ার অভিযোগ উঠেছে, যেখানে এক প্রসূতির মৃত্যু হয়েছে মেদিনীপুর মেডিকেল কলেজে এবং বেশ কয়েকজন গুরুতর অসুস্থ। চিকিৎসার গাফিলতিতেই রোগী মৃত্যু হয়েছে। মেদিনীপুর মেডিকেল কলেজে আজ এ নিয়ে তীব্র উত্তেজনা ছড়ায়। অভিযোগ, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছে। আরও 5 জন প্রসূতি গুরুতর অসুস্থ রয়েছেন। আর ওই মৃতের পরিবারের তরফ থেকে তারা কি বলছেন শোনাবো। আমরা একটা ডেলিভারি পেশেন্ট নিয়ে এসেছিলাম বুধবারে, তো ভর্তি করালাম। পুরো টোটাল প্রথম থেকেই ভুল। ভর্তি করানোর পর ওখানে আনা হলো। ঢোকানোর পর প্রায় আধ ঘন্টা পরে ওখানে লিখে দিল, বলছে পেটের ছবি করাতে হবে। তো আমরা পেটের ছবি করাতে গেলাম, সেখানে গেল বলছে এটা হসপিটাল কাগজ নেই, আমরা করতে পারবো না। বলছি আমরা একটা অসুস্থ রোগীকে এত দূর নিয়ে গেলাম, আপনারা কাগজটা লিখে দিন, আমরা ছবিটা করে নিয়ে যাবো। বলছে না, ছবি লাগবে না, তোমরা নিয়ে আসো, আমরা এখান থেকে যা করার করবো। এবং অপারেশনটা যে করেছে পুরো, আমরা যতদূর শুনেছি জুনিয়র ডাক্তার অপারেশনটা হয় 1 ঘন্টা আগে মারা গেছে। আমরা রেফার দেওয়া হলো না কেন? আমরা রেফার দিলে তো অন্য কোথাও ভর্তি করতাম, রেফারটা দেওয়া হলো না কেন? বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।